আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করছি আরেকটি শুক্রবারের ব্লগ। তো শুক্রবার সকাল সকালই আমি রুটি বানাতে চলে আসছি। কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। শুক্রবার তো সবাই লেট করেই ঘুম থেকে ওঠে, তো আমার ঘুম তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল। প্রতিদিন যে সময়ে উঠি আজকেও আমি সেই সময়েই উঠেছি। তাই রুটি বানাচ্ছি, তারপরে এখানে রান্না বান্নারও প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এখানে গরুর মাংস ভিজিয়েছি, আজকে গরুর মাংস পোলাও এসব তো রান্না করব। তার জন্য এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। রুটি বানানোর আগে আমি এখানে ভেন্ডি ভাজিও করে নিয়েছি। তারপর আর কি খাবে পরে সেটা বানানো যাবে, তো আগে সকালের নাস্তাই রেডি করি। তো রুটিগুলো সবগুলো আমার সুন্দর হচ্ছিল। এই যে লাস্টের 2-1টাতে গিয়ে গ্যাস চলে গিয়েছে। শুক্রবার সকাল 9টার মধ্যে গ্যাস চলে যায়। তো রুটি একটু মানে কড়া আছে, না ভাজলে ফোলে না। এগুলো লাস্টের দিকে একদমই ফুলছিল না, তো কোনো রকমে 2টা ভেজে নিয়েছি লাস্টেরগুলা। তো যাই হোক, আমি আবার পরদিন যাব আমার বাবার বাসায়। পরের মাসে আমার তো এক্সাম শুরু, তার আগে আমি কয়েকদিন গিয়ে থেকে আসবো। এক্সাম শুরু হলে তো 2-3 মাস যাবত এক্সাম হবে, এজন্য আমি একটু গিয়ে ঘুরে আসবো। ঈদেও গিয়ে ভালোভাবে থাকতে পারিনি, তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে। তো পরদিন রাতে আমরা আবার গোবিন্দগঞ্জ যাব। তো যাই হোক, দুপুরবেলা এখানে রান্নাবান্নাও করে নিয়েছি, পোলাও রান্না করেছি। এই যে ইন্ডাকশানেই মাংস তারপর পোলাও এগুলো হলো, অনেক সময় লেগেছে এগুলো হতে। তো সবাই নামাজ পড়ে চলে আসছে, আমি এখন সবাইকে খেতে দিব। ভাতও রান্না করে ফেলেছি। তো আজকে প্রচণ্ড গরম ছিল, তাই ড্রয়িং রুমে এসি ছেড়ে তারপরে আমরা খেতে বসেছিলাম মেঝের মধ্যে। মাংসটা অনেক মজা হয়েছিল আজকে। তারপরে রুমে রেস্ট নিচ্ছিলাম। হ্যাঁ, ওর বাবা চকলেট নিয়ে এসে দিল, চকলেট খাচ্ছিল। তো ওই ইদানিং এই চকলেটগুলো খুব বেশি পছন্দ করে। এইগুলো একদম বাজে চকলেট, ওকে দিলে এখন থেকে ডেরি মিল্ক সিল্ক যেটা ওইটাই দিব একটু পরিমাণে। তো এগুলো খাবে, খাওয়ার থেকেও বেশি মজা পায় এগুলো দিয়ে খেলতে। তো সেদিন রাতে অনেক সুন্দর চাঁদ উঠেছিল। এই কয়েকদিনই তো চাঁদ উঠছে, বড় চাঁদ, পূর্ণিমা চলছে। তো পরদিন আবার আমরা তো চলে যাব। সেদিন আমার ফুপু শাশুড়ির পাশে দাওয়াত ছিল আমাদের, তো খুবই তাড়াহুড়ো লেগে গিয়েছিল। দাওয়াত সেই দিনই ছিল, আরও কিছুদিন আগে যেতে বলেছিল ফুপি, কিন্তু ইকরার বাবার পরীক্ষা চলছিল, সময় পাচ্ছিল না, তাই আজকে আমাদের ডেট হয়েছে যাওয়ার। তাছাড়া আবার এসেই আবার আমার এক্সাম শুরু হবে, কবে যাব, তাই আজকেই যাব। তো সকাল থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু রাতের গাড়ি, তাই সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপর দুপুরে এখানে রান্নাও করলাম। এখানে শোল মাছ দিয়ে আলু ঘাটি করেছি, তারপর আগের তরকারিও আছে, এগুলো দিয়ে খাওয়া হবে। তারপর আমরা দুপুরের দিকে দুপুর 2টার দিকে বের হয়েছিলাম। তো আমার 2 ফুপু শাশুড়ি লালবাগে থাকে, তো এটা হচ্ছে ছোট ফুপু শাশুড়ি, তার বাসায় আজকে দাওয়াত ছিল। এখান থেকে আবার বড় ফুপুর বাসাতেও আমরা গিয়েছিলাম বিকেলে শুধু দেখা করতে। ওখানে আবার বিকেলে নাস্তা করেছি, আর এখানে আমরা দুপুরের খাবার খেয়েছি। দুপুরের খাবার খেতে খেতে আমরা লেট করে ফেলেছি, বিকাল হয়ে গিয়েছিল। তো বাসাটা অনেক সুন্দর, খোলামেলা, বাতাস আসছিল। লালবাগেই সবাই থাকে আমাদের ফ্যামিলির। খাওয়া দাওয়া শেষ করে একটু কোক খেয়ে নিলাম, তারপর বিকেলে আবার ওদের সাথে দেখা করে আমরা রাতের গাড়িতে রওনা হয়েছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।